بسم الله الرحمن الرحيم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমার নবী পাকের সঙ্গে হুসাইন পাক ওয়াদা করেছেন, হাসান পাক ওয়াদা করেছেন, দিন যায় বাবা রাত আসে। এমনি করে আপনার সময় হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারার পরিস্থিতি বড় ভয়াবহ দেখা দিয়েছে বাবা, বড় ভয়ানক দেখা দিয়েছে বাবা। ইমাম হুসাইন পাক তাহলে বরকতিকে বলতেছেন, বাবারা ভাইয়েরা বন্ধু স্বজনেরা, মদিনা মুনাওয়ারাতে আর আমাদের যদি থাকা হয় না, কারণ এই মদিনা মুনাওয়ারাতে আমাদের প্রতি অত্যাচার করা হয়। চলো না আমরা মদিনা ছেড়ে অন্য দেশে চলে যাব। যুবকেরা আমার এমনি করে দেখা গেল ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনজনদেরকে নিয়ে একত্রিতভাবে আপনার কিনা বসে আলাপ আলোচনা করতেছেন। সকলে একই ফয়সালা দিলেন, হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আপনি যাহা বলবেন আমরা তাই গ্রহণ করে নেব। ইমাম হুসাইন পাক বলেন, এই মদিনা মুনাওয়ারাতে বুঝি থাকা হবে না, কারণ এখানেই যদি থাকতে হয় তাহলে হয়তো রক্ত দরিয়া বয়ে যেতে পারে। যে মদিনা মুনাওয়ারাতে আসিয়া আমার নানুজি আরামের নিঃশ্বাস নিয়েছিলেন, মক্কার মানুষজন কষ্ট দেয়, আমার নবীজি আমার নানুজি এই মদিনার মাটিতে এসে ইসলামের আলো জ্বালিয়েছিলেন। সেই মদিনাতুল মুনাওয়ারাতে আমি হুসাইনকে আরামে থাকতে দেওয়া হয় না, শান্তিতে থাকতে দেওয়া হয় না। বাজারে ঘাটে সমস্ত জায়গাতে আমার প্রতি অত্যাচার করা হয়। আমি হুসাইনের মর্ম ইচ্ছা হলো এটাও, আমি মদিনা ত্যাগ করে হারাম শরীফের কাছে চলে যাব, মক্কা শরীফে চলে যাব। কারণ মক্কা নগরে এমন একটা বিধান জারি আছে যেখানে মশা মারা নিষিদ্ধ, মাছি মারা নিষিদ্ধ, গন্ডগোল করা নিষিদ্ধ। ওইখানে যদি যাই তাহলে বুঝি আমরা এমন করে গন্ডগোলের সম্মুখীন হতে হবে না। সবাই বলেন, হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। হুসাইন পাক বলেন, তাই যদি হয় তাহলে আজকের রাত আমাদের জন্য মদিনায় শেষ রাত, সবাই গোছগাছ করে নেবে, আমরা আজকের রাত অন্তত থাকি, আগামী কাল আমরা রওনা দেব। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা ছুটে চললেন নানু জানের মাজারের কাছে। নানুজি নানুজি যে ওয়াদা ছোট্ট বেলায় করেছিলাম বুঝি নিভানোর সময় আসতেছে। নানু ওগো নানু আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন, ওগো নানু আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন। ছোট্ট বেলাতে যে ওয়াদা করেছি বুঝি সময় নিকটতম আগিয়ে এলো। ওগো আমার নানুজি পৃথিবীর জমিনে আমার প্রতি অত্যাচার করা হয়, পানি বন্ধ করে দেওয়া হয়। নানু গো আমি মদিনায় বুঝি আর থাকতে পারবো না। হযরতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা নবীর মাজারের কাছে যাইয়া কান্না করতেছেন। ও সোনা মানিকেরা, ছোটবেলাকার ওয়াদা বুঝি নিভানোর সময় এসে যায়। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে যখন আপনার কেনা চোখের পানি ঝরিয়ে কাঁদছেন, নানু গো রুহানি দোয়া করবে। আমি আপনার হুসাইন, যে হুসাইন খাতিরে আপনি আপনার বেটা কুরবানি দিয়েছেন, যে হুসাইন খাতিরে আপনি নামাজ সেজদা লম্বা করে দিয়েছেন, নানু যে হুসাইনের জন্য আপনি ঘোড়া সেজে গিয়েছেন, আমি সেই হুসাইন আপনার রওজার কাছে টেকা দিই বলি আমার সোনা মানিকেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আমরা এখনই মোহাব্বত করে বলি, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের আওয়াজ জোর হবে, মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। জালালুদ্দিন সিয়ুতি 75
মদিনা আশিক মুমিন ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলে 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 আশিক মুমিনের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে আরো জোরে দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা आवाज नहीं আজকে কি বার शुक्रवार गल গত শুক্রবার নামাজ হয়েছে বাংলাদেশ ওখানকার তারা বড় আর এখানে বলতে মনে হয় বাড়ি থেকে এমন কিরে করি এসেছে যা কইবে সব মলবিরা কবে আমার কিছু কব না একটা মোহাম্মতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কেন কেন দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভালো হাবশি বেলালে ভালোবাসলো দয়াল নবীকে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা आशिक मोमिनेर ठिकाना যে মদিনার মাটিতে আপনি ইসলামের আলো জ্বালিয়েছেন আমি হোসেন সেই মদিনাতে নিরাপদে থাকতে পারি রওজার কাছে কাছে সরসর করে করে আমার দয়াল নবী জিন্দা নবী আমার মায়াল নবী মায়ার নবী জিন্দা নবী আহা আমার হোসেন পাককে দেখা দিলে আব্বা আমার সোনা মানিকেরা আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা মোবারক চললেন এবার আম্মা জানের রওজার কাছে জননী মা যাকে যত্ন করে লালন পালন করেছে যাকে এত কষ্ট করে লালন পালন করেছে আজ সেই হুসাইন আপনার রওজার কাছে এসেছে এখন আপনি যখন যাবে জান্নাতুল বাকিতে আম্মা জানের রওজা মোবারক আছে চিহ্ন রাখিনি রে বাবা জান্নাতুল বাকিতে রওজা আছে শুধু তাই নয় 70,000-এর বেশি আমার রাসূল পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাজারে মুকাদ্দাসা রয়েছে যুবকরে যার নাম হলো জান্নাতুল বাকি ওরে আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন আম্মা জানের রওজার কাছে গেলেন জননী রুহানি দোয়া রাখেন হুসাইন জান বাতিলের কাছে ধৈর্য হারা না হয়ে যায় মা রুহের জগতে ওয়াদা করেছি নানুজির কাছে ওয়াদা করেছি সেই সময়টা বুঝি আমার নিকটে এসে আব্বা দুঃখের কথা কত বলবো মায়ের রওজা জালি ধরে
মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আম্মা জি বিদায় দিচ্ছে, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা মদিনা ইসলাম থাকে খেলো না মনে করো না সোনা, কদমে হাত রেখে বলে যাই বাবা আমি নবীনের জবান কখনো বন্ধ হয়ে যাবে ঠিক নাই, কদমে হাত রেখে বলে যাই इस्लाम इस्लाम तेरे बाप की जागीर नहीं, ये मुस्तफा की दी हुई धर्म है। सुभान अल्लाह सुभान अल्लाह। इस्लाम तेरे बाप की जागीर नहीं। इमाम मदीनाতুল মুনাওয়ারা সোনার মদিনা, হায় হায় মদিনা থেকে যখন আমাদের 8 দিন হয়ে গেল, আমাদের মুআল্লিম সে বলছে আগামী কাল সকালে আমরা এখান থেকে রওনা দেব মদিনায়। ওই দৃশ্য আপনাদের ভাষায় বোঝাতে পারবো না, কি শান্তি আমার দয়াল নবীর রওজার নিকটে যে হয়েছে ভাষায় বলা। আল্লাহ পাক যে নবী পাকের দাঁত সম্পর্কে কোরআন মাজিদের সূরা নিসা আয়াত 64 তে ঘোষণা দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনার হালাত, মদিনায় মসজিদ নববীতে দেখি হাত হাত করে এই সেই মসজিদ যেখানে ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক খেলা করেছে, যিনি জান্নাতীদের সরদার হবে সেই মসজিদে নববী। হায় হায় আল্লাহ সকলকে নবীর দেশ দেখার সুযোগ করে দাও, আমিন। আল্লাহ আমাদের জন্য মদিনা জিয়ারত কবুল করে নাও, আমিন। বাবা কলিজা যেন ফেটে যায়, আর জীবনে মদিনায় আসতে পারবো কিনা মন চাইছে এখানে থেকে যায়, কিন্তু ভারত সরকার থাকতে দেবে না। পাসপোর্ট করে ভিসা করে গেছি। मैं सजदा करूं या कि दिल को संभालूं, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर
नजर आ रही है फरिश्ता शरीरा आँखें बिछा दो फरिश्ता शरीरा आँखें बिछा दो उठे बाज़ मसर को झुका दो मैं सजदा करूं या कि दिल को संभालूं मोहम्मद की चौखट नजर आ रही है सुभान अल्लाह কেন হবে না আল্লাহ পাক এর রাসূলের পাওয়ার সরকারে আলা হযরত বলেন হাজিও आओ शहंशाह का रौज़ा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो हाय हाय आवाज नबी काबा ওই দিনের কথা আপনাদের ভাষায় বলতে পারবো না আব্বা আমার যে কষ্ট মদিনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ছেড়ে আমার হয়েছিল প্রত্যেক আশিকের রাসূল এমন কেউ নাই যে রওজায়ে রাসূলে চোখের পানি না ছড়িয়ে বাড়ি আসতে পেরেছে যুবক ও দিন আলাদা ও সময় আলাদা জানি না আর আল্লাহ নসিবে লিখবে আরে যে নবীর জন্য আমরা সে নবীর রওজা যুবক আমার বিদায় নিচ্ছি যখন আয় হায় বিদায় আলবিদা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अलविदा सलातो सलाम अलैका या नबी अल्लाह सलाम उठते जाई कलिजा फटे যায় এ যুবক আল্লাহর কাছে কাঁদো মদিনার মেহমান হওয়ার জন্য তোমার মা কবরে যাবে না তোমার বিবি কবরে যাবে না তোমার দুনিয়ার কোন বন্ধু কবরে যাবে না নবী কমলি ওয়ালা আমাদের কবরে আগমন করবে সুবহানাল্লাহ যুবক কবরে নবী মিজানে নবী পুলসিরাতে নবী হাশরে নবী জাহান্নামের গেটে নবী জিন্দেগিতে যার নবী এই হলো জান্নাত ওয়ালা बेशक सुभान अल्लाह वो जो थे तो कुछ ना था हो जो ना हो कुछ ना हो जान है जहां की जान है तो जहां किसी ने और भी लिखा है कि मोहम्मद से वफा की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां जीत क्या है लोहो कलम तेरे सुभान अल्लाह बहुत चुबो ওরে বাবা যে ইমাম নামাজ পড়তে দিয়ে সিনেমা দেখতে ও বাবা আপনি বুঝতে পারছেন না ইমাম হবে নিখুঁত যার মধ্যে খুদ ভেজাল আছে সে ইমাম হওয়ার উপযুক্ত থাকে না বাবা ইমাম হবে আশিক হবে নবীওয়ালা আশিকের রাসূল তা যে সিনেমা দেখতে যায় সে তো আশিকের রাসূল হবে কিনা আপনারাই ভাবেন নবী আশিক কখনো সিনেমা করে নবীর আশিক তো নবী দেখার জন্য পাগল হবে সিনেমা দেখার জন্য পাগল হবে কেন ওয়াজ করা বাদ দিয়ে শুধু এই গজল গাবো আল্লাহ আমি আমার এখন আজকে ওয়াজের ভাব ছিল আলাদা কিন্তু আপনারা আসলে কি যে সব সময় ভাব হয় না আজ ভাব হয়েছে কিন্তু আপনারা এই গজলই পাগলা করে সুবহানাল্লাহ তারপরও আমি চেষ্টা করব ও বাবা কয়টা বাজে এই বাবা অর্ডার টাইম অনেক কিছু সবে বারাত ভাগ্য রজনী সব বেদা কিছু করা
চাবি সবে বরাতে কিছু করা যাবে না, বলতে সবে বরাতে কিছু করা যাবে না, কেন? সব বেদাত। তাহলে কি আদাত সব বেদাত। দেখুন বাবা, আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি, শাবান की दुआ रवायत में मरकूम है कि जो शाबान में उन कलमात का वजीफा करता है, যে ব্যক্তি শাবান মাসে এই কলেমাগুলোকে ওজিফা বানিয়ে নেয়, কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু মুখলিসিন লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন पढ़ता है तो अल्लाह ताला उसके नामाए अमल में 1000 साल की इबादत दर्ज फरमाता है। যদি এই দোয়াটা কেউ পড়ে 1000 বছরের নেকি তার নামায়ে আমলে দান করা হয়। और बोलছেন 1000 वर्ष की गुनाह माफ फरमाता है और 1000 বছরের গুনাহ আল্লাহ माफ করে দেন। और वो अपनी कब्र से इस हालत में बाहर आएगा और ওই ব্যক্তি নিজের কবর থেকে এই অবস্থায় বার হবে कि उसका चेहरा 14वीं की चाँद की तरह मनवर होगा, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ঝলমল করবে। 14वीं की चाँद, सुभान अल्लाह सुभान अल्लाह। और अल्लाह ताला हाँ सिद्दीकीन में शुमार होगा और अल्लाह ताला सिद्दीकीन बान्दाদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলে আব্বাসি আমার, শবে বারাত की दुआएं আউযু বি রব্বি দাক মিন সাখাতিকা ওয়া আউযু বি আউফিকা মিন ইকাবিকা ওয়া আউযু বিকা মিনকা আনতা কামা नईतु अला नफ्सी मिशकात शरीफ। ऐ अल्लाह जल्ले जलाला, मैं तेरे अजाब से अमन में रहने के लिए तुझ ही से सवाल करता हूँ और तेरे अजाब से तेरी रहमत का तलब हूँ। तूने अपनी सना की है और तू ही आप अपनी सना कर सकता है। सुभान अल्लाह। आरो बोले चले अल्लाहुम्मा इन्नका अफवा तुहिब्बुल अफवा ফাফু আন্নী। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও মিশকাত শরীফের ভিতরে এসেছে। কি হয়েছে? আয় আল্লাহ तू बख्शने वाला है और बख्शीश को तू महबूब रखता है। सुभान अल्लाह। मेरी खताएं भी माफ फरमा। জোরে বলে দেখুন, নামাজের বিষয়ে অনেক কিছু আছে। অনেকে আপনাকে বলবে নামাজ নাই, রোজা নাই, এটা নাই, সেটা নাই বলবি। আমরা তাদের কথা শুনবো না। খালি একটি জিনিস শুনুন, আপনি যদি আম ভাবে নামাজ পড়তে যান, শাবান চাঁদের ফজিলত কত জানেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এত বরকত দিয়েছেন ওই রাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা শুনলেন 1000 বছরের ফজিলত, 1000 বছরের গুনাহ maaf হবে। 14ই শাবান দিবাগত রাত। জোরে বলে রাসূল করিম সাল্লাল্লাহু বহু কথা আমি যদি আপনাদের বলতে, ইতিপূর্বে আমি শাবান সম্পর্কে অনেক ফজিলতের কথা বলেছি, নামাজের কথা বলেছি, এমন কি 8 রাকাত নামাজের কথা বলা। 8 রাকাত নামাজ যদি কেউ ও গো চোখে পানি আসার পরে তো কব আসে। इश्क रसूल में जो पानी निकल जाता है वो आखिरत की बख्शिश का सामान बनता है। सुभान अल्लाह।
বেশি কাঁদো বাবা, দুনিয়ায় হেসো না, বেশি বেশি কাঁদো, নবীর মোহাব্বতে কাঁদো, আহলে বায়াতের মোহাব্বতে কাঁদো, বেশি বেশি বেশি, যত কাঁদবেন তত লাভ। এই চোখ জাহান্নামের আগুন জ্বালাতে পারে না, যে চোখ আমার নবীর ইশকে কাঁদে। কাঁদবেন বেশি করে মায়েরা বাবারা। একটা জিনিস বলি, বেশিরভাগ দেখবেন হ্যাঁ হ্যাঁ করে হাসে, অনেকে খি খি করে হাসে, হি হি হো হো কিট কিট, এ হাসি হারাম। অনেকে কেমন হাসে, হাসে না হারাম। অনেকে হি হি হাসি হারাম, মুচকে হাসি সুন্নাতে নবী। হাসো কম, কাঁদো বেশি, সুবহানাল্লাহ। হাসি অনেক সময় দেখবেন আনন্দে অনেক বিটি ছেলেরা হাসে, বেটা ছেলেরা হাসে, এত হাসা হাসে, যাদের কলবে মরণের ভয় আসে তাদের আবার হাসি আসে না। তুমি তো মরণ ভুলে গেছে, জানে মরবে কিন্তু হাসি বন্ধ নেই। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ঠিক নেই ও বাবা, রাসূলে পাকের ঠিকানা কে দেবে? আব্বা আমার। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से ज़बान से निकालो सफी मोहब्बत या नबी मौलई
सैयदी या हबीब अल्लाह इशारा चंद्र दुभाग হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগৎময় ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलवातुल्लाह अलैका सैयदी या रसूल अल्लाह उम्मतेर दरुदी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বসুন বাবা, রাত অনেক হয়েছে, আপনারা অনেক সময় দিয়েছেন বাবা, বসে যান, বেশি লম্বা হবে না, এখনই শেষ হয়ে যাবে। আমি যে কথাটা বলছিলাম যে আমাকে স্মরণ করিয়ে দিবেন, ওই কথাটা উত্তর দিয়ে শেষ করুন। জি 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 নাকি সেই যে বলছিলাম এখানে ফেরেশতা আছে, তো নবী কোথায় আছে মনে আছে না? মনে আছে তো? নবী কোথায় আছেন সারমর্ম আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলি, কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। এ বাবা, এখনই আপনারা খেতে দেবে, জলসা শেষ হবে, দোয়া করবে এখনই। খালি কথাটা, এই কথাটা আমি ওয়াদা করেছিলাম বলবো, না বললে ভুল হয়ে যাবে, ওয়াদা খেলাফকারী হয়ে যাবে বাবা, খেয়াল করেন। তাহলে আমরা নামাজে গিয়ে ৭৩ দল মানুষ প্রত্যেকেই ওই দল অবলম্বী আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু পড়ে কি পড়ে না? পড়ে। তার মানে এই নবীর উপরে দরুদ ও সালাম। এখন নবী ডাইনে আছেন না বামে, সামনে না পিছনে, আমরা জানতে পারি না, দেখতেও পাই না। আল্লাহ পাক ৩৩ নাম্বার সূরা ৬ নাম্বার আয়াতে স্পষ্ট করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবী আছেন মুমিনদের কাছে, মুমিন যারা নয়